সম্মানীয় দর্শক, দেখছেন এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। আমার উপর রাগ তো বোমা ফাটিয়ে মেরে দেয়, অভিষেককে তো খুন করতে গেছিলি, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। 7 দফার 7 অঙ্গ ভাঙব বিজেপির, দার্জিলিংয়ে হুঁশিয়ারি অভিষেকের। চাকরি বাতিলের রায় আদালতের, বিজেপির ষড়যন্ত্র কোথায়? মালদহে প্রচারে এসে পাল্টা অমিত শাহ। কমিশনের সতর্কবার্তাকে থোড়াই কেয়ার, ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের। শুভেন্দুর আগ বাড়িয়ে মন্তব্য না করলেই পারতেন, মানছেন পদ্ম নেতারাও। বোসকে সুপ্রিম নোটিশ, জবাব দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। আমার উপর রাগ তো বোমা ফাটিয়ে মেরে দেয়, অভিষেককে তো খুন করতে গেছিলি, বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শনিবার শুভেন্দু অধিকারী বলেছিলেন সোমবার বিস্ফোরণ হবে, তাতে বেসামাল হয়ে যাবে তৃণমূল। শুভেন্দু স্পষ্ট করে বলেননি তিনি বোমা বিস্ফোরণ বলতে কি বোঝাতে চেয়েছিলেন, তবে অনেকে ধরে নেন যে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকে ইঙ্গিত করতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবার সেই প্রসঙ্গ টেনে পাল্টা বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির একটা কথায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, তাদের বলছে কিনা 8 বছরের মাইনের সুদসহ ফেরত দাও। মমতার কথায় ভোট চলাকালীন বিজেপির এই গদ্দার বলল বোমা পাঠাবো। আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত রাগ তো বোমা ফাটিয়ে মেরে দে, অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা। এখানেই না থেমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছিল, আপকা সাথ বাত করনা চাতি হুঁ, দেখা করলেই গুলি করে দিত। প্রসঙ্গত সোমবার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। লালবাজারে তদন্তকারী অফিসারদের দাবি ওই ব্যক্তি অভিষেকের বাসভবনে রেকি করেছিল, অভিষেকের উপর হামলার শখ ছিল তার। এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার বলেন 21-এর ভোটে পায়ের সমস্যা ছিল, তারপর মাথায় চোট, এখন বলছে মেরে ফেলতে চাইছে। আরে শাহজাহানের মতো সন্ত্রাসবাদীরা তো তৃণমূলের সঙ্গে রয়েছে, ওদের আবার মারবে কে? এদিন বীরভূমের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এরা চায় যারা ওদের বিরুদ্ধে কথা বলে তাদের মেরে দাও। সত্যি যদি তোমাদের মনে হতো তোমরা জিতবে, তাহলে এত ভয় দেখানোর কী ছিল? মমতার কথায় ভোটের জন্যই কেষ্টকে আটকে রেখেছে, দেখবেন ভোটের পরে ছেড়ে দেবে। 7 দফার 7 অঙ্গ ভাঙব বিজেপির, দার্জিলিংয়ে হুঁশিয়ারি অভিষেকের। এবার বিজেপির 7 অঙ্গ ভঙ্গের হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে। লোকসভা নির্বাচনের প্রচার জমজমাট। মঙ্গলবার মাটিগেরা নকশাল বাড়িতে ভোট প্রচারে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপিকে এক হাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের এক এক দফায় বিজেপির এক এক অঙ্গ ভাঙব। দেশের দ্বিতীয় দফা নির্বাচন 26শে এপ্রিল। এ রাজ্যের 3টি লোকসভা আসনে ভোট হবে, যার মধ্যে রয়েছে দার্জিলিং লোকসভা। মঙ্গলবার গোপাল লামার সমর্থনে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। জানান প্রত্যেক দফায় বিজেপির এক একটা অঙ্গ ভাঙা হবে। শেষের দিকে তিনি বলেন প্রথম বিজেপির মাথা ভেঙেছে, দ্বিতীয় দফায় কাঁধ, তৃতীয় দফায় কোমর, চতুর্থ দফায় হাত, পঞ্চম দফায় পা, ষষ্ঠবারে হাঁটু ও সপ্তম দফায় গোটা শরীর ভেঙে বলো হরি হরি বল। এছাড়াও বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তৃণমূলের সেনাপতি। আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা না পাওয়ার কথা উঠে এসেছে তার মুখে। তৃণমূল প্রার্থী এই আসনে জেতার পর চলতি বছরের শেষের দিকে আবাস যোজনার টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে বলে জানিয়েছিলেন তিনি। অভিষেক বলেন গোপাল লামা যদি আপনাদের আশীর্বাদে জেতেন, কাজ করার সুযোগ পান, তাহলে দার্জিলিং লোকসভায় যারা আবাসের জন্য আবেদন করেছেন তাদের প্রথম কিস্তির টাকা 31শে ডিসেম্বরের মধ্যে পৌঁছে দেবে আমাদের রাজ্য সরকার। চাকরি বাতিলের রায় আদালতের, বিজেপির ষড়যন্ত্র কোথায়? মালদহে প্রচারে এসে পাল্টা অমিত শাহ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 25,753 জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি দেবাশিস বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে। আর এই রায়কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তোড়জোড়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছেন। তার দাবি বিজেপির প্রভাব এখন আদালতে প্রবেশ করেছে। মঙ্গলবার আসন্ন লোকসভা নির্বাচনের প্রচারে মালদহে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসেই রাজ্য সরকারকে তুলোধনা করলেন তিনি। মমতার অভিযোগের প্রেক্ষিতে তিনি বললেন চাকরি বাতিলের রায় আদালতের, এতে বিজেপির ষড়যন্ত্র কোথায়? মমতা দিদি নিজে দুর্নীতিগ্রস্তদের ধরতে ব্যর্থ হয়েছেন, তিনি নিজেও এখন জয় শ্রীরাম বলেন, এটাও একটা বড় পরিবর্তন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, এই রায় বেআইনি, আমরা এই রায় মানি না। আমি বিচারকদের কিছু বলছি না, কিন্তু রায়ের বিরুদ্ধে বলতেই পারি, এটা আমার গণতান্ত্রিক অধিকার।
বিজেপির কথায় এই রায় হয়েছে একতরফা রায়। বিচারের বাণী আজ নীরবে নিবৃতে কাঁদে। আগে একজন বিচারপতি ছিলেন না, বিজেপিতে যোগ দিলেন, এই মামলা তার করা। আমরা আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব, চাকরি হারারা চিন্তা করবেন না, আমি পাশে আছি। প্রসঙ্গত মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজারে রোড শো করেন অমিত শাহ। এদিন তীব্র দাবদাহকে উপেক্ষা করে অমিত শাহকে দেখতে দলে দলে ভিড় জমান বিজেপি কর্মী সমর্থকেরা। এরপর রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন অমিত শাহ স্পষ্ট বার্তা দেন, 300-র বেশি আসন নিয়ে ফের একবার দেশের ক্ষমতায় আসবেন নরেন্দ্র মোদী। প্রতি জায়গায় প্রত্যেক বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানে সেই ভোট নরেন্দ্র মোদীকে ভোট দেওয়া। বিজেপিকে কোনোভাবেই আটকাতে পারবে না তৃণমূল কংগ্রেস। কমিশনের সতর্ক বার্তাকে থোড়াই কেয়ার, ফের মুখ্যমন্ত্রীকে বিতর্কিত আক্রমণ দিলীপের। ভোট ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেস ও শাসক দলের নেতৃত্বকে বেলাগাম আক্রমণ করে চলেছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করার অভিযোগে কমিশন তাকে সতর্ক করেছে, কিন্তু এরপরও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে থামানো যাচ্ছে না। আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। মঙ্গলবার হনুমান জয়ন্তী উপলক্ষে সকালেই দুর্গাপুরে বিজন বয়েস মাঠে প্রাতভ্রমণ সারেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর দলীয় কর্মীদের সঙ্গে চায় পে চর্চায় যোগ দেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় আনেন তিনি। বলেন, ইডি সিবিআই নেতাদের বাড়ি থেকে টাকা বের করে নিয়ে যাচ্ছে, মানুষ আপনাকে মানেন না, তাই রাস্তা দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। এর জীবন রেখে কী লাভ? মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত। 50 বছর রাজনীতি করে চোর স্লোগান শুনতে হচ্ছে। তবে এই কথা বলার পর সৌজন্য দেখিয়ে ক্ষমাও চান বিজেপি প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর লস্কর জঙ্গির নজরদারি ইস্যুতে রাজ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরপরই নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এই নিরাপত্তাহীনতার দায় তাদের উপরেই চাপালেন দিলীপ ঘোষ। তার কথায়, সারা দেশের সন্ত্রাসবাদীকে যারা এই বাংলায় জায়গা দিয়েছে তাদের এই অবস্থা। শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে কে পুষিয়েছে? নির্বাচনের আর কোনো ইস্যু নেই, এখন প্রাণের ভয়, তাই পুলিশকে ফিট করেছে। এই সময় সহানুভূতির ভোট চলছে বলেও দাবি করেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। এদিন সাধারণ মানুষের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ। তার অনুরোধ, তৃণমূল বিরোধী ভোট বাম ও কংগ্রেসের নয়, যেন বিজেপিতেই যায়। তিনি বলেন, আপনাদের নীতি এখন থাক, তৃণমূলকে একমাত্র হারাতে পারে বিজেপি, ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন। শুভেন্দু অধিকারী আগ বাড়িয়ে মন্তব্য না করলেই পারতেন, মানছেন পদ্মনেতারাও। রাজনীতিতে বিরোধী পক্ষকে চ্যালেঞ্জ ছোড়া, দেখে নেওয়ার হুমকি ধমকি লেগেই থাকে, কিন্তু তা বলে হাজার হাজার মানুষের চাকরির সঙ্গে জড়িত মামলার রায় আদালত কি দিতে চলেছে, সেটা কি আগাম ইঙ্গিত দিয়ে বলা উচিত, কিংবা সেই বিষয়টি কি রাজনীতির হাতিয়ার করে তোলা উচিত? এদিন কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ কলমের এক খোসায় বাংলার বুকে প্রায় 26,000 মানুষের চাকরি কেড়ে নিয়েছে। সেই ঘটনার দুদিন আগে শুভেন্দু অধিকারী সরাসরি মন্তব্য করেছিলেন, সপ্তাহের শুরুতেই বোমা ফাটাতে চলেছে। এদিনের রায়ের পরে তিনি জানিয়েছিলেন তিনি এই রায় সম্পর্কে কিছু বলতে চাননি, কিন্তু ঘটনা হচ্ছে খোদ বঙ্গ বিজেপির অন্দরে শুভেন্দুর মন্তব্য নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। পদ্ম নেতারা প্রকাশ্যে এই নিয়ে মুখ না খুললেও একান্তে তারা মানছেন যে শুভেন্দু এই ইস্যুতে আগাম মুখ খুলে কিছু না বলতেই পারতেন। ক্ষোভের কারণ কি? বাংলার প্রায় সবাই মনে করছেন কলকাতা হাইকোর্টের রায় সরাসরি লোকসভা নির্বাচনে বাংলার বুকে বড়সড় প্রভাব ফেলতে চলেছে। তৃণমূলের বিরুদ্ধে থাকা বাম, কংগ্রেস, বিজেপি একযোগে দাবি করছে এই রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে, রাজ্যের দুর্নীতি সরকারের বিরুদ্ধে। আদালতের এই রায় আমজনতাকে বাধ্য করবে তৃণমূলের বিকল্প বেছে নিতে। কিন্তু সত্যি কি তাই? প্রকাশ্যে দাবি করা আর চার দেওয়ালে অন্দরে আলোচনা করার মধ্যে অনেক ফারাক থাকে। কেননা চার দেওয়ালের মধ্যে এমন কথাও আলোচনায় উঠে আসে যা প্রকাশ্যে বলা যায় না। বাম থেকে কংগ্রেস, বিজেপি নেতারাও প্রকাশ্যে যে দাবি করে চলুন না কেন, চার দেওয়ালের অন্দরে তারা স্বীকার করছেন এই রায় ভালোর চেয়ে মন্দ বেশি করেছে। একই সঙ্গে শুভেন্দুর মন্তব্য গোটা বিষয়টিকে স্পর্শকাতর পর্যায়ে নিয়ে চলে গিয়েছে। কেননা এটা পরিষ্কার 26,000 মানুষের সবাই দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি। প্রায় 15,000 মানুষের চাকরি হয়েছিল 4টি প্যানেলের মাধ্যমে তাদের যোগ্যতার ভিত্তিতে। বাকি 10,000 জন দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন। কিন্তু কে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে আর কে পাননি সেটা খুঁজে দেখা সম্ভব নয় বলে সবার চাকরি কেড়ে নেওয়া কখনোই সুবিচার হতে পারে না। শুভেন্দুর মন্তব্যের সঙ্গে আদালতের রায়ের কাকতালীয় যোগ ফুটে উঠেছে বলে অনেকে যে দাবি করেছেন তা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই
কারণে এদিন থেকে আদালতের রায় ও শুভেন্দুর মন্তব্যকে একযোগে হাতিয়ার করে আক্রমণ শানিয়ে যাচ্ছেন, প্রশ্ন তুলে চলেছেন। আদালত রায় দেওয়ার আগে কিভাবে শুভেন্দু জানলেন যে বোম ফাটতে চলেছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শুধু তাই নয়, এই বিষয়টি সুপ্রিম কোর্টের আবেদনেও তুলে ধরতে চলেছে রাজ্য সরকার ও চাকরিহারারা। বস্তুত অনেকেই মনে করছেন কলকাতা হাইকোর্টের রায়ে অনেক নিরপরাধ মানুষের জীবনে বড় শাস্তির খাড়া নেমে এসেছে। তারা বিনা দোষে শাস্তি পেতে চলেছেন, তাদের জীবন, ক্যারিয়ার, ঘর সংসার সব ভেসে যেতে বসেছে, সামাজিক সম্মানহানিও হতে চলেছে। কারণ সবাই দুর্নীতির মাধ্যমে চাকরি পাননি, অথচ আদালত সকলের চাকরি কেড়ে নিয়েছে। আর এই জায়গাতেই অনেকে মনে করছেন শুভেন্দুর মন্তব্য এবং আদালতের রায় বুমেরাং হতে চলেছে বিজেপির কাছে এই বাংলার বুকে লোকসভা নির্বাচনে। কেননা আমজনতার মনেই হতেই পারে বিজেপি বাংলায় আর কোনো ভোটে জিততে পারছে না বলেই এখন ষড়যন্ত্র করে হাজার হাজার মানুষের চাকরি কেড়ে নিয়ে তাদের পেটে রুজি রোজগারে ধাক্কা দিয়ে সবক শেখাতে চাইছে। শুভেন্দু আগ বাড়িয়ে মন্তব্য যেন আদালতের রায়ের সঙ্গে বিজেপির যোগসূত্রের সম্পর্কই তুলে ধরছে। বোসকে সুপ্রিম নোটিশ, জবাব দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। মোদি জমানায় বারে বারে চোখে পড়েছে দেশের একাধিক অবিজেপি শাসিত রাজ্যে সেখানকার রাজ্যপালরা কার্যত সেখানকার নির্বাচিত রাজ্য সরকারের সঙ্গে যুদ্ধ করে চলেছেন। পদ্মের অঙ্গুলি হেলনে কার্যত পদ্মপাল হয়ে তারা পদে পদে সেই সব অবিজেপি রাজ্যে প্রশাসনিক স্তরে নানা বাধা বিপত্তি খাড়া করে দিচ্ছেন। নানা বিষয়ে সেখানকার রাজ্য সরকারের আর্জি, সুপারিশ, বিল পর্যন্ত খারিজ করে দিচ্ছেন বা তা আটকে রাখছেন কিংবা তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাচ্ছেন। এর ফলে ওইসব রাজ্যে প্রশাসনিক ও সাংবিধানিক জটিলতাও দেখা দিচ্ছে। ওইসব অবিজেপি শাসিত রাজ্যগুলির তালিকায় কার্যত শীর্ষে রয়েছে বাংলা। এবার এখানকার রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই ধরনের কাজের জন্য নোটিশ ধরালো সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত থেকে রাজভবনে নোটিশ পাঠানো হয়েছে এবং আগামী 4 সপ্তাহের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে। সাংবিধানিকভাবে রাজ্যপাল পদটি রাষ্ট্রপতির প্রতিনিধিত্ব করে, কেননা কেন্দ্রের সুপারিশে দেশের রাষ্ট্রপতি তাকে নিয়োগ করেন। একই সঙ্গে রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু তিনি যেমন রাজ্যের মানুষের দ্বারা নির্বাচিত শাসক নন, তেমনি প্রশাসনিক প্রধানও নন। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান হলেও প্রশাসনিক প্রধান হলেন মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বের সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে গঠন হয়। কিন্তু এ রাজ্যে প্রথমে জগদীপ ধনকর এবং পরে সিবি আনন্দ বোসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেরা এমন সব কাজ করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, পদক্ষেপ করছেন, যা দেখলে মনে হবে তারাই যেন বুঝিয়ে দিতে চাইছেন জনগণের নির্বাচিত ও মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা সরকার নয়, রাজ্যপালরাই রাজ্যের প্রধান শাসক। শুধু তাই নয়, বোস এ রাজ্যে রাজ্যপাল হয়ে আসার পরে বহু ক্ষেত্রে বেশ কিছু বিল আটকে দিয়েছেন, যা বিধানসভায় পাশ হওয়ার পরে তার কাছে পাঠানো হয়েছিল সই করে দেওয়ার জন্য। রাজ্যপাল হিসেবে বোস সেই সব বিলে সই তো করেননি, বেশ কিছু ক্ষেত্রে সেই সব বিল তিনি হয় আটকে রেখেছেন, নয়তো তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থায় বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার সূত্রেই এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং বিচারপতি JB পারদিওয়ালার বেঞ্চ বোসকে নোটিশ পাঠিয়েছে। কেন তিনি রাজ্য বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিল আটকে রেখেছেন বা তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠিয়েছেন, তা আগামী 4 সপ্তাহের মধ্যে তাকে জানাতে হবে। উল্লেখ্য, গত বছরই সুপ্রিম কোর্ট কেরল, তামিলনাড়ু ও পাঞ্জাবের রাজ্যপালদের তীব্র ভৎসনা করে। সেই সময় দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় রাজ্যপাল পদটি সাংবিধানিক পদ, সেই পদের গরিমা রক্ষা করে চলা উচিত রাজ্যপালদের। ওই পদে বসে রাজনীতি করা অনুচিত এবং এটা মাথায় রাখতে হবে তারা জনগণ নির্বাচিত শাসক নন।